ও মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, বর্তমান চলমান যেই সমস্যা চলতেছে দাওয়াত ও তাবলীগকে নিয়ে, এই কথা প্রত্যেকটা মিম্বার থেকে ধ্বনি আসবে। গত জুমায় আব্দুল্লাহ আউয়াল সাহেব তার ডিআইটি মসজিদে আলোচনা করছেন, প্রত্যেক জুমায় হয়তো লাগাতার এই আলোচনা হবে। আমাদের সরল মোনা পান মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এদেরকে ঈমানকে নষ্ট করার জন্য, এদের কমল মোনা মনকে নষ্ট করার জন্য, তোমাদেরকে এই সাহস দুঃসাহস কে দিল? এদেরকে ঈমান নষ্ট করার জন্য, আলেম থেকে আলাদা করার জন্য। মেরে দোস্ত, বলতে বলতে এই পর্যন্ত বইলা ফেলছে, এই পর্যন্ত বইলা ফেলছে। আমি নাম বললে 1 ঘন্টা সময় লাগবে, তাও আজকে জুমার দিন শেষ হবে না। নভেম্বরের 5 তারিখে যেই সমস্ত ওলামায়ে কেরাম ওইখানে সম্মিলিত ছিলেন, এদের নাম বললে আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো না। সংক্ষেপে বলি, শিক্ষিত সমাজের মানুষ 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যারা ছিলেন, আব্দুল মালিক সাহেব ছিলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব, ওনারাও সমর্থনে ছিলেন। মুস্তাকুর নবী ছিলেন, আমাদের নারায়ণগঞ্জের আব্দুল্লাহ আউয়াল সাহেব ছিলেন। এরকম বললে হাজার আলেমের নাম বলা যায়। এক কথায় যত হক্কানি মাদ্রাসা মসজিদের ওলামায়ে কেরাম ছিলেন, খতিব ছিলেন, এরা যখন বলল না, ওই সাদিয়ানি পার্টি ভ্রান্তের মধ্যে, ওই স্যার সাহেব ভুলের মধ্যে আছেন, ও মেরে দোস্ত, আপনি জানি না আপনি কোন দিকে আপনার ধ্যান জ্ঞান চিন্তা চেতনাকে নেবেন, কিন্তু আমার প্রশ্ন হইল আপনার বিবেকের কাছে এইটা, আহলে কোরআন ওয়ালা, নবী নায়েবে নবী ওয়ালা, যারা আরাসাতুল আম্বিয়া, আহলে হক, নবীগণের ওয়ারিস, এরা যখন বলে এই পথটা ঠিক না, ওই পথে যাওয়া ঠিক না, মেরে দোস্ত, স্যার সাহেব একজন মানুষ, নবীও তো না। আরে আল্লাহর রাসূল স্বয়ং ইমামতি করতেছিলেন, আল্লাহর রাসূল ইমামতি করতেছিলেন, কোন সাহাবীর কথা বলি না, পীর গাউস ওলি গাউস আফদালের কথা বলি না। মানুষ যখন আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করে, শুকরিয়াকে জ্ঞাপন করে, আল্লাহর কৃতজ্ঞতাকে প্রকাশ করে, ওই মালিক, ওই আল্লাহ, ওই রব, ওই খালেক, ওই মালিক, ওই আল্লাহ বান্দার উপরে এমন খুশি হয়, এমন খুশি হয়, যেমনটা খুশি সন্তান আব্বা আম্মার উপরে হয় না। আব্বা আম্মা সন্তানের উপরে হয় না। যদি একটা সন্তানকে 7 বছর 5 বছর বয়সে সন্তানকে হারায় ফেললো আব্বা আম্মা, ওই সন্তানকে যদি 2 বছর পরে আবার ফিরে পেল, ওই মা জানে, ওই বাবা জানে, ওর দিলের মধ্যে হালাতটার অবস্থাটা, খুশির জোয়ার কেমন বইতে থাকে। কিন্তু কোন ভাগা গোলাম আল্লাহর নাফরমানি করতে করতে যার জিন্দেগিটাকে ব্যয় করে ফেলেছে, সারাটা জিন্দেগি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণ করে চলছে, জিন্দেগিটা কাটাইছে ইসলামের বিরুদ্ধে করে। মেরে দোস্ত, ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে আইসা ফিরা চইলা আসে, ওই আল্লাহ মানুষকে বুঝায়, ও মানুষ, তুমি তোমার সন্তানকে ফিরে পেয়ে 2 বছর পরে ফিরে পেয়ে যতটা খুশি না হবে, আমি আল্লাহ, আমার কোনো ভাগা গোলাম যখন আমি আল্লাহর কাছে ফিরা চইলা আসে, আমি আল্লাহ ওই আব্বা আম্মা হারানো সন্তানকে ফিরে পাওয়া আব্বা আম্মার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এরপরে তোমার ভাগ্যে তকদিরে যদি তাওবার ইস্তিগফার থাকে না, আমি আল্লাহ ওই তাওবা ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তোমার বিগতের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওই আল্লাহ, ওই মালিক। মেরে দোস্ত, কোন সাহাবায়ে কেরাম এমন ছিলেন, আল্লাহর রাসূলের কাছে আয়েশা শুধু জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর রাসূল, কোন কাজ করলে জাহান্নামী হওয়া লাগে, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, কোন কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কোন কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যায়। তো কোন সাহাবী জিজ্ঞাসা করতেন, ভাই তুমি শুধু নেগেটিভ জিনিস জিজ্ঞাসা করো, কারণ কি? ওই সাহাবী উত্তর দিতেন এইভাবে যে, শোনো, নামাজ সওয়াবের বিষয় কথা ঠিক, রোজা সওয়াবের বিষয় কথা ঠিক, দান সদকা জাকাত ভালো হুসনে আখলাক সবকিছু ঠিক,
কিন্তু আমি যদি বুঝতেই না পারলাম কোন কাজের দ্বারা আমার রব আমার উপরে অসন্তুষ্টি প্রকাশ করে, কোন কাজের দ্বারা, কোন কর্মের দ্বারা আমার রব আমার রাসূল আমার উপরে সন্তুষ্ট প্রকাশ করে না, তাহলে আমার এই সওয়াবের এই নেকের বিনিময় হবে তো কি কইরা হবে? এই জন্য সবসময় জিজ্ঞাসা করতে নগো আল্লাহ রাসূল, কোন কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, কোন কাজ যদি আমি কইরা ফেলি জাহান্নামের অন্তর্ভুক্ত হওয়া লাগে? ওই সাহাবী শুধু জিজ্ঞাসা করতেন। মেরে দোস্ত, দুনিয়ার মধ্যেও কিন্তু বিচার ফয়সালার ব্যবস্থা আছে। যদিও বর্তমান সময়ে রিমান্ড দেওয়া হয়, রিমান্ড, আসামিকে র্যাব ধরে, আর্মি ধরে, পুলিশ ধরে, বিডিআর ধরে, সিআইডি এরা ধরে, আসামিকে ধরার পরে একে রিমান্ডে ব্যবহার করা হয়, রিমান্ড দেওয়া হয়। যদিও ইসলাম এটাকে সাপোর্ট করে না, বৈধতা প্রমাণ দেয় না। কেননা বর্তমান যত রিমান্ড চলে, ভালো একটা মানুষকে যদি রিমান্ডে নির্যাতন দেওয়া হয়, ওই ভালো মানুষ যে জীবনে ফেন্সিডেল চিনেও না, ইয়াবা কাকে বলে সে রিক্সা চালায়, দিনদার মানুষ সে জানেও না, কিন্তু ওই ব্যক্তিকে যখন রিমান্ডে নিয়া বেদম মারপিট করা হয়, সে জানের ভয়ে জান চইলা যাবে যাবে ভাব, তখন বলে হ্যাঁ আমি এই কারবার করে ফেলেছি, মিডিয়া এটাকে প্রকাশ করে দেয়। আসলে কিন্তু আদৌ ওই ব্যক্তি চিনে না অবৈধ জিনিস কাকে বলে, কিন্তু ও যে স্বীকার করলো, কেন করলো? মাইরের কারণে করছে। এই জন্য ইসলামে রিমান্ডকে পছন্দ করেন না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রিমান্ড ছিল ব্রেন্টের রিমান্ড, ওহীর রিমান্ড, আকলের রিমান্ড, জ্ঞানের রিমান্ড, কোরআন এবং হাদিসের নির্যাসের রিমান্ড ছিল। রিমান্ড কেমন রিমান্ড? সাহাবায়ে কেরাম এক গুপ্তচরকে ধইরা নিয়ে আসছেন, সাহাবায়ে কেরাম ধইরা নিয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আসার পরে নিয়ে আসা বলতেছে, রাসূল এই যে নিয়ে আসছি, একে হত্যা কইরা দেই, একে কতল কইরা দেই, গদ্দানটাকে উড়ায়া দেই। কেন? বলে সে হলো গুপ্তচর, একে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তোমরা কেন আসছো, কিসের জন্য আসছো, কতজন আসছো বলো। রাসূল এই ব্যক্তি বলতে চায় না, ধরছি এখন গল্লাটাকে উড়ায়া দিল। আল্লাহ রাসূল বলতেছেন ওকে ছাড়ো। সাহাবায়ে কেরাম চাইছিলেন গদ্দানটাকে উড়ায়া দিবে, আল্লাহ রাসূল বলতেছিলেন ওকে ছাড়ো, আমার কাছে দিয়া দাও। ও কেন আসছে, ওরা সংখ্যায় কজন, ওদের দলে কতজন আছে বলতে চায় না, তাই না? ওর কল্লা উড়াইতে হবে না, ওকে আমার কাছে নিয়ে আস। আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূলই হয়, যার জ্ঞান মান মর্যাদা শান আল্লাহর পরে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা সকালবেলা নাস্তা করছো? বলে জি করছি। কি খাইছো? বলে একটা উটকে জবাই করছো। আচ্ছা দুপুরে খাবার খাইছো? বলে জি খাইছি। কি দিয়া? উট দিয়া। কয়টা? দুইটা। আল্লাহ রাসূল বলেন এরা সংখ্যা হলো 1000। সুবহানাল্লাহ। রিমান্ড ছিল এমন, আল্লাহ রাসূল বইলা দিয়েছেন সকালে যারা একটা উট দিয়া নাস্তা করে ধইরা নেন এমন, আর দুপুরে যারা দুইটা উট দিয়া দুপুর বেলা খাবার খায়, আল্লাহ রাসূল বলেন এরা সংখ্যা হইল 1000। একে মাইদর করা লাগবে না, একে ছাইড়া। কসম খোদার, আল্লাহ রাসূল যেইভাবে বলছেন ওই দলের ওই গুপ্তচরের খবর নিয়ে দেখা গেছে আল্লাহ রাসূল যেইভাবে বলছেন ওরা সংখ্যায় ঠিক অতই মানুষ ছিল। রিমান্ড ছিল এইটা, এইটাকে বলা হয় রিমান্ড, এইটাকে বলা হয় রিমান্ড। জেল জুলুম ফেসিবাদী আর অত্যাচার কইরা মানুষের জবান থেকে জোরপূর্বক কথা বের করা, এইটা ইসলাম সমর্থন করে না, এইটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আল্লাহ রাসূলের আখলাক ছিল, মেরে দোস্ত, ওই আখলাক সবচাইতে বেশি। ওই নববীর জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান, আসমানি ইলমের জ্ঞান বর্তমান দুনিয়ার জামানায় যদি কারো কাছে থাইকা থাকে, এইটা একমাত্র সবচাইতে বেশি আছে হক্কানি উলামায়ে কেরামের কাছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইলেন নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূলের কথা,
আওরাসনাল কিতাব, আল্লাহ বলেন আমি উলামায়ে কেরামকে, আলেমদেরকে সম্মানিত করেছি। আমি আল্লাহ এদেরকে ইজ্জতওয়ালা বানাইছি, কিতাবের ধারক বাহক বানায়া, নবীগণের ধারক বাহক বানায়া এদেরকে আমি আল্লাহ তাআলা ইজ্জত দিছি, সম্মান দিছি। উলামায়ে কেরাম এই সম্মান ইজ্জত পাইছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আর তোমরা পাইছো এক ব্যক্তি থেকে, যেই ব্যক্তি বিতর্কিত ব্যক্তি। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি আখলাককে দেখাইছেন, চরিত্রকে দেখাইছেন। উম্মত, আখলাককে পেশ করো। স্বামী তুমি স্ত্রীর সামনে আখলাককে পেশ করো, ভাই তুমি ভাইয়ের সামনে আখলাককে পেশ করো, চাচা তুমি ভাতিজার সামনে আখলাক পেশ করো, ভাতিজা তুমি চাচার সামনে আখলাক পেশ করো, প্রতিবেশী প্রতিবেশীর সামনে আখলাককে পেশ করো, বন্ধু বন্ধুর সাথে আখলাককে পেশ করো। দেখবা যে জিনিস মিছিল মিটিং আন্দোলন করে বিচার আচার ফয়সালা করে হয় না, ওই আখলাক দ্বারা তুমি যখন হুসনে আখলাক, উত্তম চরিত্রকে দেখাবে, আল্লাহ ওর দিলের মধ্যে বীজকে বপন করে দিবে। আমি করলাম কি, ও করলো কি, আমি দৌড়াইতেছি কোর্টে, ও তো যাইতেছে কোরআনের দিকে, আমি বিচার ফয়সালা করতে চাইতেছি আকল ধারা, ও তো চাইতেছে আলেম ধারা, আমি চাইতেছি মন ধারা, ও তো চাইতেছে সমাজ দিয়া। তখন ওর দিলের মধ্যে আল্লাহ ভাঙা দিবে, দিলটাকে ভাঙ্গা চুরা ছাড়খার খা খা করে দিবে। তবে হ্যাঁ, এই কথা সত্য। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, যখন কোন ব্যক্তি ইসলাম নিয়া, কোরআন নিয়া, দ্বীন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ রাসূলকে নিয়া, এক কথা ইসলাম এবং দ্বীনকে নিয়া ব্যঙ্গত্ব করে, ঠাট্টা করে, ওই তখন ইসলামের সাথে যদি তার সাথে আমি আদব দেখাইলাম, এই আদব দেখানোটাই হইল বেয়াদব। সে আমার কোরআন নিয়ে ঠাট্টা করে, সে আমার ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, দ্বীন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে ঠাট্টা করবে, আর আমি তাকে নম করব, নমনীয় ভাব দেখাবো। থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তখন যদি তুমি তার সাথে নম্র আচরণ করো, এইটাই তোমার জন্য বেয়াদবি। মেরে দোস্ত, বর্তমান চলমান পরিস্থিতি আপনাদের সামনে, মিডিয়ার সামনে, সমগ্র মানুষের সামনে মানুষ এই কথাকে প্রচার প্রসার কইরা থাকে। বিশেষ করে এই জুমায় সমগ্র মসজিদগুলোকে এইটা নিয়ে আলোচনা হবে, হইতেছে অলরেডি। এই জন্য শুরুতে আমি সাহাবীর রেফারেন্স দিয়েছিলাম যে নামাজ তো পড়বো বটে, রোজা তো রাখবো বটে, হজ তো করবো বটে, কিন্তু রাসূল কোন কাজ করলে আমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, কোন কাজ করলে আল্লাহ রাসূল আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, কোন আখলাক, কোন কাজের দিকে আমি ধাবিত হইলাম ইসলাম থেকে খারেজ হয়ে যাব। যদি সাহাবার জানার প্রয়োজন হইল, এর যদি গুরুত্ব থাকে, তাহলে মনে হয় আপনার আমার কোনো প্রয়োজন, গুরুত্ব নাই। কি বলেন? আপনার আমার কি গুরুত্ব নাই? অথচ আল্লাহ রাসূল সাহাবীদের ব্যাপারে বলে, শোনো, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হইল আসমানের নক্ষত্র তুল্য। বিআইয়িকুম ইকতিদাইতুম, আমার আদনা থেকে একটা আদনা, ছোট থেকে একটা ছোট সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, ইকতিদাইতুম, যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ রাসূল বলেন ইহতিদাইতুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। ছোট ছোট ব্যক্তি একজন সাহাবীকে যদি অনুসরণ করা যায়, ছোট থেকে ছোট সাহাবী, তারা যদি ইমানের ব্যাপারে এমন ভয় করেন, তারা যদি নেক কাজের ব্যাপারে ইসলাম থেকে খারেজ হয়ে জেল গেল কিনা এই ভয় করেন, মেরে দোস্ত, ওইখানে আপনার আমার হালত তো কি হালত, আপনার আমার অবস্থাটা তো কি অবস্থা। আল্লাহ রাসূল যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই শব্দকে ব্যবহার করে ফেলছেন, লাউ কানা নাবিয়ান মিন বাদি লাকানা ওমর, আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হইতো, হবে না নবী, তারপর রাসূল বলেন যদি হইতো, সেই ব্যক্তি হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে যদি কোনো নবী হইতো কেউ, ওই ব্যক্তি হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বেচৈন থাকতেন, পেরেশান থাকতেন, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তা দিয়ে হাঁটতেন আর বলতেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই হানজালা কি হয়েছে, ব্যাপার কি? বলে, আবু বকর, আল্লাহর রাসূলের দরবারে যখন থাকি ঈমানের হালাত থাকে একরকম, আর যখন আল্লাহর রাসূলের কাছ থেকে ফিরা চলে আসি তখন ঈমানের হালাত থাকে অন্যরকম। না যেন আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব শুনাইতেছেন, হানজালা এইটা যদি হয় তোমার ঈমানের অবস্থা, তাহলে তো আমি মনে হয় আমি আবু বকরও মুনাফিক হয়ে গেলাম, কেননা আমারও তো এই হালাত, আমারও তো এই অবস্থা। মেরে দোস্ত, আল্লাহর রাসূল সমাধান দিয়ে দিলেন, শোনো, তোমাদের হালাত এমন হতে পারে, তোমাদের অবস্থা এমন হতে পারে, তোমাদের অবস্থার হালাত এমন হতে পারে, এইটা হওয়াটা স্বাভাবিক। কেননা তোমরা মানুষ, আমরা মানুষ, অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে, মুস্তাকি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু এই বেয়াদবি নিয়ে বৈশা যে থাকলো ও হইল হতভাগা, এই অন্যায় নিয়ে বৈশা যে থাকলো ও হইল কপাল পোড়া। এই অন্যায়কে যে আরো ঢাকা ধামাচাপা দেওয়ার জন্য যুক্তিকে খাটাইলো, অন্যায়কে যখন অন্যায় পেশ না কইরা অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়কে ঢাকার জন্য মাছকে শাক দিয়া যখন ঢাইকা ফেলে, ওর খাসলত এর চাইতে বেশি ভালো হয় না। আজকে থেকে 100-200 বছর আগের কথা না, আমাদের নবীর আগের কথা, সমস্ত নবীগণের আগের কথা, সাহাবায়ে কেরামের আগের কথা, সমগ্র নবীগণের আগের কথা, যেই সমস্ত নবী দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, এদের সমগ্র নবীর আগের কথা, এমনকি আদম আলাইহিস সালামের আগের কথা। মেরে দোস্ত, ওই শয়তান কিন্তু কম জাননেওয়ালা ছিল না। জানার নাম যদি কামিয়াবি হইতো, শুধু জানার নাম, শয়তানের 7 আসমানে 7টা ডিগ্রি ছিল। তাকি, ওলি, খাজেন, এক এক আসমানে এক এক ডিগ্রি ছিল, কিন্তু ওর জ্ঞান ওকে বাঁচাইতে পারে না বেয়াদবি করার কারণে। বেয়াদবি করছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেছে, করছে অন্যায়, করছে ভুল, করছে পাপ। আল্লাহর কাছে যখন যুক্তি খাটাইতে চাইছে, আল্লাহ বলেন, পদার্থ বিজ্ঞানী হয়ে গেলি তাই না, আমার সামনে যুক্তি খাটাইতেছিস? বলে, আয় আল্লাহ, ভুল তো আমি করি নাই, আমি তো যুক্তি পেশ করলাম, আমি তো যুক্তি এইভাবে পেশ করলাম, আদমকে বানাইছেন মাটি দিয়া, আমাকে বানাইছেন আগুন দিয়া। আর সাধারণ যুক্তি বলে আগুনের গতি থাকে উপরের দিকে, মাটির গতি থাকে নিচের দিকে। যেহেতু আমি আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা দিব, আমি কেন ওর সামনে মাথাকে নত করব? বিধায় ও আমাকে সিজদা করুক, আমি ওর সামনে করব না। হুকুম কিন্তু করছিলেন মেরে দোস্ত আমার আল্লাহ, আল্লাহ হুকুম করছিলেন আল্লাহ। কিন্তু যুক্তিকে যখন খাটাইছে, আল্লাহ বলেন, আল্লাহর সামনে যুক্তিবাদী তাই না, আল্লাহর সামনে বেয়াদবি আর মুস্তাকি, আল্লাহ চির লানত প্রাপ্ত বানায়া দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে বসবাস করবে, মেরে দোস্ত, এই শয়তানকে লানত কইরা ছাড়বে, কিয়ামত পর্যন্ত লানত কইরা ছাড়বে। কেন? যত বড় মানুষের সাথে যত বড় বেয়াদবি হবে, ওর সাজাটাও কিন্তু ওরকম হবে। একটা মানুষ সাধারণ রিকশাওয়ালার সাথে বেয়াদবি করলে যেই সাজা হয়, ওই মানুষটা যদি একই অপরাধ প্রেসিডেন্টের সাথে করে, এক রকমের কিন্তু সাজা হয় না। ব্যক্তি যত বড় হয়, আযাব সাজাও কিন্তু তত বড় হয়। শয়তান যেহেতু বেয়াদবি করে ফেলছে আল্লাহ তাআলার সাথে, এই জন্য আমার মন বলে, আমার মন এই কথা বলে, কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত হতে হবে। কেন? সে কোন নবীদের সাথে সাহাবীদের সাথে করছে এমন না, স্বয়ং আল্লাহ পাকের সাথে কইরা ফেলছে। এই জন্য এই ভুক্তভোগী হতে হবে, লানতের ভুক্তভোগী হতে হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হওয়া লাগবে। যাই হোক, বলার উদ্দেশ্য ছিল, আমি যদি অন্যায়কে সাপোর্ট করি, অন্যায় হওয়ার পরে, জুলুম হওয়ার পরে, অপরাধ হওয়ার পরে, ওইটাকে যদি আমি ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, নমনীয়তার মাধ্যমে আমি সমাধান না করলাম, মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মাহ সমাজে তাকে ভালো চোখে দেখে না, বলে ওর মধ্যে ঘাউরামি আছে। কি বলেন? এই কথা বলে না যে অন্যায় করছে, আমরা দেখতেছি, বুঝতেছি, ওর মধ্যে ঘাউরামি আছে। যদিও সমাজের 10টা মানুষ তার পক্ষে কথা বলতো,
কিন্তু তার এই উদ্ধতার কারণে, বেউসুলির কারণে ওই 10টা মানুষও তার পক্ষে এখন আর কথা বলে না। কেন? তার মধ্যে এক গোয়ামি আছে, অন্যায় করছে এইটাকে আর স্বীকার করে না। মেরে দোস্ত, আমাদের মসজিদের ইমাম সাহেব যদি, আমাদের মসজিদের ইমাম সাহেব উনি যদি জোহরের নামাজে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়া ফেলে, এটা কি ইচ্ছাকৃত না ভুলে? বলেন, ভুলে। আবার যদি এশারের সময় 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়া ফেললো, ইচ্ছাকৃত না ভুলে? এই জন্য আজ পর্যন্ত কোন ইমামের চাকরি চলে যাবে? কোন ইমামের চাকরি যাবে না। কেননা ভুল আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, এই উম্মতকে ক্ষমা করে দিচ্ছেন। যখন জানা গেল হুজুর পিছন থেকে মুসল্লিগণ লোকমা দিয়া ফেলছে, যে হুজুর আজকে নামাজ তো 5 রাকাত হয়ে গেছে, তখন ওই ইমাম সাহেব যদি যুক্তি খাটায়, 5 রাকাত হয়েছে, কি হয়েছে? 5 রাকাত হইলে অসুবিধা নাই, 1 রাকাত নফল হয়ে যাবে। কোন মুসল্লি এটা মানবে? কেননা নূরবাগের মুসল্লি সহ সারা দুনিয়ার মুসল্লি এই কথা জানে, এশারের ফরজ নামাজ হচ্ছে কত রাকাত? হ্যাঁ, 4 রাকাত। এখন যদি ইমাম সাহেব তার দোষকে ঢাকার জন্য গায়ের জোরে বলে 4 রাকাত তো ফরজ আদায় হয়ে গেছে, বাকি 1 রাকাত নফল, সে সারা দুনিয়ায় ধিক্কারের পাত্র হবে। আর যদি নূরবাগ মসজিদের মতো কিছু বিচক্ষণ মুসল্লি থাকে, সে বলবে হুজুর আমাকে দলিল দেখান 1 রাকাত নফল কি কইরা হয়, আমাকে দলিল দেখান। সে যদি এটাকে ধামা চাপা দিয়ে রাখে, মেরে দোস্ত সহজ ভাষায় বলতেছি, বুকে ব্যথা, দুঃখ, কষ্ট নিয়া, এইখান থেকে এই মাসআলা থেকে মুসল্লি 2 ভাগ হওয়ার সম্ভাবনা আছে। একদল মুসল্লি বলবে ইমাম সাহেব কি না জানা বলছে, কি বলেন হবে না, এইটা হওয়া স্বাভাবিক না। যদিও সংখ্যায় কম থাকে, যদিও সংখ্যায় কম থাকে, হয়তোবা মসজিদে যদি ওই সময় মুসল্লি থাকে 50 জন, মুসল্লি যদি থাকে 50 জন, 5 জন হয়তো ইমাম সাহেবের অন্যায়ের পক্ষে বলবে, বলে ইমাম সাহেব না হইলে কি বলছে, বাকি 45 জন বলবে না, সারা জিন্দেগি শুনছি এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আজকে ইমাম সাহেব ভুল করে ফেলছে, সেইটাকে স্বীকার কেন করলো না? স্বীকার যদি করতো তাহলে আমরা তাকে মাইনা নিতাম। সে স্বীকার তো করলোই না, বরঞ্চ আমাদের এশার নামাজকে নষ্ট করে দিল। নূরবাগের মুসল্লি তো আর এরকম বোকা শোকা না, সাথে সাথে দেওবন্দ মাদ্রাসাতে ফোন লাগায় দিছে, ওইদিকে হাজীপাড়া মাদ্রাসাতে ফোন লাগায় দিছে, হুজুর আমরা তো একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলেন? বলে আমাদের মসজিদে আজকে ঘটনাক্রমে এশারের নামাজ 5 রাকাত হয়ে গেছে, তো কি হয়েছে, আবার পয়রা নিতা? বলে হুজুর ব্যাপার তো এইটা না, আবার তো পয়রা নিতাম, কিন্তু মসজিদের আমাদের আবু সাইদ ইমাম সাহেব সে এশার নামাজ 4 রাকাত পড়ায় ফেলছে 5 রাকাত। সে বলতেছে, আবু সাইদ বলতেছে, ইমাম বলতেছে যে না 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 সমস্যা নাই, 1 রাকাত নফল হয়ে গেছে আর বাকি 4 রাকাত আদায় হয়ে গেছে। হাজীপাড়া মাদ্রাসা থেকে, আব্দুল আউয়াল সাহেবের মাদ্রাসা থেকে, প্রধান মুফতি সাহেব থেকে কল আসলো যে ইমাম সাহেবকে ধরেন, ও আপনাদেরকে ধোঁকা দিছে। আপনারা বলেন তো, এরপরেও কি বাকি 5 জন মানুষ ইমাম সাহেবকে অনুসরণ করা ঠিক হবে? কি বলেন? যখন হাজীপাড়া থেকে এরকম ফতুয়া আসলো, দেওবন্দ থেকে ফতুয়া আসলো, না 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 এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত বটে, কিন্তু ভুলে হয়ে গেছে 5 রাকাত। এরপরে উচিত ছিল ভুলটা ধরার পরে, ভুলটা প্রকাশিত হওয়ার পরে, জাহের হওয়ার পরে, ওই আবু সাইদের ইমাম তার উচিত ছিল মুসল্লিদেরকে এই কথা বলা, ভাই মানুষ মাত্রই ভুল হইতেই পারে, আসেন নামাজটাকে আবার পড়া নেই। তাহলে কোনো সমস্যা ছিল না? বলেন না, সাথে সমস্যা ছিল না। কিন্তু ভুলটাকে ভুল প্রমাণ না করে সে যখন নিজে বাঁচার জন্য যুক্তিকে পেশ করছে, সাধারণ একটা মসজিদের মুসল্লি যেমন মানতে পারে না। ও মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, বর্তমান চলমান যেই সমস্যা চলতেছে দাওয়াত ও তাবলীগকে নিয়ে, এই কথা প্রত্যেকটা মিম্বার থেকে ধ্বনি আসবে। গত জুমায় আব্দুল আউয়াল সাহেব তার ভিআইপি মসজিদে আলোচনা করছেন, প্রত্যেক জুমায় হয়তো লাগাতার এই আলোচনা হবে। আমাদের সরল মোনা পান মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এদেরকে ঈমানকে নষ্ট করার জন্য, এদের কমল মোনা মনকে নষ্ট
নষ্ট করার জন্য, তোমাদেরকে এই সাহস দুঃসাহস কে দিল? এদেরকে ঈমান নষ্ট করার জন্য, আলেম থেকে আলাদা করার জন্য। মেরে দোস্ত, বলতে বলতে এই পর্যন্ত বইলা ফেলছে, এই পর্যন্ত বইলা ফেলছে। আমি নাম বললে 1 ঘন্টা সময় লাগবে, তাও আজকে জুমার দিন শেষ হবে না। নভেম্বরের 5 তারিখে যেই সমস্ত ওলামায়ে কেরাম ওইখানে সম্মিলিত ছিলেন, এদের নাম ধরলে আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো না। সংক্ষেপে বলে, শিক্ষিত সমাজের মানুষ 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যারা ছিলেন, আব্দুল মালিক সাহেব ছিলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব, ওনারাও সমর্থনে ছিলেন। মুস্তাকুর নবী ছিলেন, আমাদের নারায়ণগঞ্জের আব্দুল আউয়াল সাহেব ছিলেন। এরকম বললে হাজার আলেমের নাম বলা যায়। এক কথায় যত হক্কানি মাদ্রাসা মসজিদের ওলামায়ে কেরাম ছিলেন, খতিব ছিলেন, এরা যখন বলল না ওই সাদিয়ানি পার্টি ভ্রান্তের মধ্যে, ওই সাহেব ভুলের মধ্যে আছেন, ও মেরে দোস্ত, আপনি জানি না আপনি কোন দিকে আপনার ধ্যান জ্ঞান চিন্তা চেতনাকে নিবেন, কিন্তু আমার প্রশ্ন হইল আপনার বিবেকের কাছে এইটা, আহলে কোরআন ওয়ালা, নবী নায়েবে নবী ওয়ালা, যারা আরাসাতুল আম্বিয়া, আহলে হক, নবীগণের ওয়ারিস, এরা যখন বলে এই পথটা ঠিক না, ওই পথে যাওয়া ঠিক না, মেরে দোস্ত, সাহেব একজন মানুষ, নবীও তো না। আরে আল্লাহর রাসূল স্বয়ং ইমামতি করতেছিলেন, আল্লাহর রাসূল ইমামতি করতেছিলেন, কোন সাহাবীর কথা বলি না, পীর গাউস ওলি গাউস আফদালের কথা বলি না। আল্লাহর রাসূল যখন নামাজের ইমামতি করতেছিলেন, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরে সালাম ফিরায় ফেলছেন। 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 3 রাকাত পরে সালাম ফিরায় ফেলছেন। পিছনে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। কেউ লোকমা দিতে সাহস পায় না। এক সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল, আকুসিরাতিস সালাত, আল্লাহ কি নামাজ 1 রাকাত কমায় দিবেন? আর নাসিতা নবী, নাকি আপনি ভুলে গেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদব কাকে বলে? বলতেছে নবী, আকুসিরাতিস সালাত, আল্লাহ কি নামাজ 1 রাকাত কমায় দিয়েছে? আম নাসিতা, নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলেন, আমার ভুল হয়ে গেছে। ওই নামাজকে আবার 4 রাকাত আবার দৌড়া ঠিক করে নিছেন। মেরে দোস্ত, যেখানে আল্লাহর রাসূল এই আচরণ করতে পারে, নিজের ভুলকে নিজে শুধরায় নিতে পারে, সাহাবায়ে কেরাম ভুল হইলে নিজের ভুলকে নিজে শুধরায় নিতে পারে। আমি আজকে মসজিদ থেকে নূরবাগের পক্ষ থেকে আমি বলতেছি, নূরবাগের মসজিদের পক্ষ থেকে আমি বলতেছি, ও মাওলানা সাদ সাহেব, দুনিয়ার হক্কানি ওলামায়ে কেরাম আপনাকে যখন মেসেজ দিল, দেওয়ানুল উলুম দেওবন্দ থেকে আপনাকে ডাকা হইল, দুঃখ আর পরিতাপ আফসোসের সাথে বলতে হয়, মাওলানা সাদ সাহেবকে বুঝাইতে 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 হক্কানি ওলামায়ে কেরাম যখন বললেন, আম সাধারণকে বললেন, এটা আমাদের ওলামায়ে কেরামের বিষয়, তোমরা এর বিষয়ে আইসো না। কিন্তু তারপরও যখন তারা এরকম সাকসেস হইতে পারলো না, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসলো, সাদ সাহেব গোমরাহির পথে হাঁটতেছেন। এমনকি তাকে এই কথা পর্যন্ত বলা হয়েছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন। 90 বছরের উপরে বয়স হয়ে গেছে ইন্ডিয়ার, ওনার বয়স ইব্রাহিম দাউলা। কি নাম বলেন? ইব্রাহিম দাউলা। ইস্তেমার মধ্যে আসেন, ওলামায়ে কেরাম ভালো করে ওনাকে চিনেন। এই ইব্রাহিম দাউলাকে আপনারা হয়তো চিনেন না, ওলামায়ে কেরাম ভালো করে একে চিনে। এই ইব্রাহিম দাউলা দামাত বারাকাতুহু মাদ্দাসিল্লুহুল আলিয়া, উনি হইলেন সাদ সাহেবের উস্তাদ। কার উস্তাদ? সাদ সাহেবের উস্তাদ, এমনকি ওনার বাবার উস্তাদ। এই ইব্রাহিম দাউলা উস্তাদ যখন ছাত্রকে সাদ সাহেবকে এই কথা বললেন, সাদ, যেই পথে যেই মতে তুমি আসো ওই পথটা ঠিক না, ওই পথ থেকে ফিরে আস। আমার একটি কথা বুঝে থাকলে বলেন তো, কে বলল কাকে? উস্তাদ বলল ছাত্রকে। বলেন তো কে বলল কাকে? উস্তাদ বলল ছাত্রকে, সাদ, তুমি যেই পথে মতে আসো এই পথ এবং মত ঠিক না, আসো ওই পথ থেকে বেরোয় আসো। তখন ওনার পক্ষ থেকে জবাব আসলো কি জানেন? বেয়াদবিমূলক একটা আচরণের জবাব আসে। যেই মোটামুটি ঘটনাকে সংক্ষেপ করে বলতে হইলে এমন হয়, সময় আমাদেরকে অনুমতি দেয় না। উনি যুক্তিকে খাটাইলো, সেই শয়তানের যুক্তি। কি যুক্তি? বলে, আচ্ছা, একটা মাদ্রাসা যদি পরিচালিত হয়, ওই মাদ্রাসার একজন খাদেম যদি বলে, হুজুর আপনার এটা ভুল হয়ে গেছে, তখন কি আমরা এটাকে মেনে নিব? বলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক।
কত বড় বেয়াদবির স্পর্ধা সে দেখাইলো। ওস্তাদকে বাবুর্চি বানাইলো আর সে মাদ্রাসার মুহতামিম সাইজা গেল। আল্লাহ বেয়াদবিকে কখনো বরদাস্ত করেন না। কসম খোদার, আল্লাহর ঘর জুমার দিন এই মসজিদে বলতেছি, আমি ছোট্ট মানুষ, আমার মনে হয় এই কথা, এই বেয়াদবির কারণে সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের কাছে তাকে ঘৃণার পাত্র বানায় দিয়েছেন আল্লাহ। আল্লাহ মনে হয় ঘৃণার পাত্র বানায় দিচ্ছে ওস্তাদের সাথে বেয়াদবি করার কারণে। শুধু এইখানেই শেষ না, একে যখন আদরের সহিত বলা হইল আপনি দেওবন্দে আসেন, আপনার ভুলগুলোকে শুধরায় নেন, ওনার পক্ষ থেকে জবাব আসলো, মাওলানা সাদ সাহেব বললেন এই কথা, দারুল উলুম দেওবন্দ কোনো আদালত নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। সারা দুনিয়ার এলেমের মার্কাজ যেটা, ওলামায়ে কেরামের সেরে তাজ যেটা, ওইটাকে সবাই এক বাক্যে মাইনা নেয়। আর তিনি ধিক্কার দিয়া জানাইলেন দারুল উলুম দেওবন্দ কোনো আদালত নাকি যে আমাকে ডাকলে ওখানে যেতে হবে? মেরে দোস্ত, এই জন্য দুঃখ আর পরিতাপ আফসোসের সাথে বলতে হয়, আল্লাহ রাসূল আখলাক দেখাইছেন, আখলাক দেখাইছেন। আমি শ্রবণ করার কথা একটু কম বইলা থাকি, কেননা আল্লাহ রাসূল বলেন কাফা বিল মারই কাযিবান আই ইহাদ্দাসা বিকুল্লি মা সামিয়া। তুমি যা শুনবা ওইটাই মানুষের কাছে বইলা বেড়াবা, এইটা তোমার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মেরে দোস্ত, মিথ্যা কথা না, শ্রবণ করা কথা না, আমার সাথে স্বয়ং ঘটনা কয়েকটা ঘটছে, এই জন্য আপনাদেরকে শোনাই। 2016 সালে আমলাপাড়া মাদ্রাসা থেকে যখন আমি মাওলানা শেষ করি, ফারেগ হই, এরপর 1 বছরের জন্য তাবলিগে বের হয়ে গেছিলাম। কয় বছর? 1 বছরের জন্য, এটাকে সাল বলে, তাবলিগে বের হয়েছি। যখন আমার সালের শেষ সময়, তখন আমার সফর ছিল খুলনা। ইন্ডিয়া জামাতে ছিল ওরা 8 জন। কতজন? 8 জন। আর আমরা মুতারজেম দোবাসী ছিলাম 2 জন। তো ওরা এক কথায় বইলা ফেলছে, আমাদের নিজামুদ্দিনের ব্যাপারে মুখ করলে এদের কল্লাকে ফালায় দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নিজামুদ্দিনের ব্যাপারে যদি মুখ খুলো তাহলে কল্লাকে ফালায় দিব। আমি ছিলাম নারায়ণগঞ্জের, আমার সাথী ভাই ছিল মুন্সিগঞ্জের। ও একটু উত্তেজিত হয়ে বললে, দেখছেন আবু সাইদ ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে তাবলিগ করতে আসছে, বলে কল্লাকে নাকি ফালায় দিবে। আমি বললাম, ভাই আখলাক দেখাও, এদের সাথে উত্তেজিত হইও না। আল্লাহর কি মেহেরবান। সংক্ষেপ করে বলি, একজন আসছে আমাদেরকে হুন্ডা দিয়ে নিয়ে গেছে গাস্ত করার জন্য, বললো আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমির সাহেবকে বললাম, আমির সাহেব চলেন মসজিদকে আন্দার মে চালিয়ে মসজিদের ভিতরে চলেন, রাস্তায় বসে থাকা কি করব? ও যখন মসজিদে ঢুকছে, ফাজাইলে আমলে এখনো হাদিসটা লেখা আছে, ওকে উর্দু একটা হাদিস লেখা আছে, উপরে উর্দু, নিচে বাংলা তরজমা আছে, যার সারসংক্ষেপ হইল এই, হাসরের ময়দানে আল্লাহ একদল শহীদকে বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, একদল আলেমকে বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, একদল হাজীকে বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই হাজী, ওই আলেম, ওই শহীদ বলবে, আয় আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছি, আয় আল্লাহ তোমার জন্য আমল করছি, আয় আল্লাহ তোমার জন্য হজ করছি। আল্লাহ বলবেন, না না না, তুমি আলেম হয়েছিল, মানুষ তোমাকে মুক্তি বলবে এই জন্য, তুমি আলেম হয়েছিল, মানুষ তোমাকে ওয়াইজিন বলবে এই জন্য, তুমি শহীদ হয়েছিল, আল্লাহ তোমাকে, মানুষ তোমাকে শহীদ বলবে, গাজী বলবে এই জন্য, তুমি হজ করছিল, মানুষ তোমাকে হাজী বলবে এই জন্য। আমি আল্লাহর জন্য এই আমল হয় নাই, বিদায় এদের কদ্দমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এই হাদিস যখন আমি আমির সাহেবকে দিয়া পড়াইলাম, আমির সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমির সাহেব ये बात सही है, এই হাদিস কি ঠিক আছে? ও চোখটাকে গরম করে বলল, মাওলানা অবশ্যই এই হাদিস ঠিক আছে। আমিও সুযোগ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আমির সাহেব শোনেন, যেইখানের মধ্যে শহীদের আমল বাতিল হয়ে যাবে যদি আল্লাহর জন্য না হয়, যেখানে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহর জন্য না হয়, হাজির আমল বাতিল হয়ে যাবে যদি আল্লাহর জন্য না হয়। ও আমির সাহেব, ইন্ডিয়া থেকে আপনি যদি বাংলাদেশে আসেন তাবলীগ করার জন্য, আপনি যদি তাবলীগ করে থাকেন শাহ সাহেবের জন্য, যেখানে হাজির আমল কুলায় না, শহীদের আমল টিকবে না, আপনি যদি তাবলীগ করে থাকেন শাহ সাহেবের জন্য, বলেন আপনার এই তাবলীগ কতটুকু টিকবে? আমি 1 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইলাম, আমি যদি তাবলীগ করে থাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য না হয়, দ্বীনের জন্য না হয়, আমার তাবলীগ যদি হয় জুবায়ের সাহেবের জন্য, তাহলে আপনার আমার এই সাল, এই তাবলীগ কি কাজে লাগবে একটু বলেন?
কথা বলতে দেরি, ওর চোখ দিয়া দরদর করে পানি পড়তে আর দেরি হয় না। বলেন হেদায়েতের মালিক কে? দ্বিতীয় একটা কথা বললাম, শোনেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হইতেছিলেন, যখন বিদায় হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ঘুরাইতেছেন আর বলতেছেন, যে বলবি আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওর কল্লাটাকে ফালায়া দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিচ্ছেন এই কথা বইলা, ওমর শোনো শোনো শোনো, ওমা মুহাম্মাদুল ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলির রাসূল আফা ইন মাতা আও কুতিলা। আবু বকর, ওমর শোনো, আল্লাহর রাসূল একজন ব্যক্তি মাত্র, তিনি কোনো খোদা না। আমরা এমন জাত ও সত্তার ইবাদত করেছি, যেই আল্লাহর ইবাদত করছি ওই আল্লাহ কোনোদিন মৃত্যু হয় না, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, যার কোনো ভুল নাই, যার কোনো ত্রুটি নাই। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, অনন্ত অনাদিকাল পর্যন্ত থাকবেন। ওমর, আমি আবু বকর তোমাকে বলতেছি, শোনো, আমরা রাসূলের ইবাদত করি নাই, সিজদা করছি কাকে? আমরা রুকু করছি কাকে? তাসবিহ করি কার? কোরআন পড়ি কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আমরা যদি আল্লাহর রাসূলের ইবাদত করতাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে শেষ, আমাদের ইবাদতও শেষ। আল্লাহ রাসূলের ইবাদত যদি আমরা করতাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে শেষ, আমাদের ইবাদতও শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হইলেন। আমি আমির সাহেবকে তখন বললাম, আপনি নিজামউদ্দিনের ব্যাপারে কথা বললে মুসলমানের কল্লা উড়ায় দিবেন, তাই না? আমির সাহেব, আপনি যদি তাবলীগ করে থাকেন স্যার সাহেবের জন্য, স্যার সাহেব দুনিয়া থেকে শেষ, আপনাদের তাবলীগও শেষ। আমি যদি তাবলীগ করে থাকি জুবায়ের সাহেবের জন্য, জুবায়ের সাহেব শেষ, আমার তাবলীগও শেষ। আমরা তাবলীগ করছি, উলামায়ে কেরাম তাবলীগ করে কার জন্য? আল্লাহ পাকের জন্য, দ্বীনের জন্য। হক্কানি উলামায়ে কেরাম তাবলীগ করেন সরল মনা মানুষের জন্য, কোন ব্যক্তি পূজারীর জন্য না। একটা আয়াত করলাম, সময় আমাকে অনুমতি দেয় না। হাসরের ময়দানে মেরে দোস্ত, হাতের হাত দিয়ে পায়ে হাত ধরে বলি, যুবক বৃদ্ধ নির্বিশেষে, আপনারা হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে কলাপ ধরে বলবেন, আল্লাহ এরা পবিত্র মিম্বারে বসছিল কিন্তু আমাদেরকে শুধরায় দেয় নাই, আমরা যেন ধরা পড়া না যাই। মেরে দোস্ত, দুঃখ আর আফসোস নিয়ে এই জন্য আপনাদেরকে বলি, আর কর্মীদের উদ্দেশ্যে বলি, তারা কি বলবে হাসরের ময়দানে? রব্বানা রব্বানা ওয়াকালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা। আয় আল্লাহ, এই সমস্ত নামদারি আলেম আমাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগায়া দিছে, আয় আল্লাহ কোরআনের বিরুদ্ধে লাগায়া দিছে। এরা হাসরের ময়দানে আযাব খাইতে খাইতে যখন চক্ষু দিয়া পানি শেষ হয়ে যাবে, এরপরে চক্ষু দিয়া রক্ত বের হতে থাকবে, চক্ষু দিয়া রক্ত শেষ, পানি শেষ, চক্ষু দিয়া পুজ বের হতে থাকবে। এরপরে যারা কোরআনের বিরুদ্ধে চারণ করছিল, যারা আলেমদের বিরুদ্ধে চারণ করছিল, এরা বলবে, মাওলা চক্ষুর পানি শেষ, রক্ত শেষ, পুজ শেষ, আয় আল্লাহ আমাদের একটা ব্যবস্থা কইরা দেন। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমাদের ব্যবস্থা তো করবো। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেন গেছিলা? আলেমদের বিরুদ্ধে কেন চলছিলা? এরা বলবে, আয় আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামে হইলাম, আরই না আমাদেরকে এদেরকে দেখায় দেন। আল্লাহ বলবেন, এদেরকে দেখাইলে তোরা কি করবি? ওরা ওই দিন বলবে, এদেরকে আমরা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করছিল, ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিয়ে আমাদেরকে এদের বিরুদ্ধে লাগায়া দিছিল, আলেমদের বিরুদ্ধে লাগায়া দিছিল, কোরআনের বিরুদ্ধে লাগায়া দিছিল, আয় আল্লাহ এদেরকে একটু দেন। আল্লাহ বলবেন, কি করবি এদেরকে পাইলে? ওদিন তারা বলবে, আয় আল্লাহ এদেরকে আমরা পায়ের মধ্যে পিষবো, ওই সমস্ত নামদারি আলেমকে, নামদারি নেতাকে, যারা ইসলামের বিরুদ্ধে আমাদেরকে খেপায়া দিছিল, আয় আল্লাহ এদেরকে জাহান্নামে পিষা লাথি মাইরা জাহান্নামে নেতাদেরকে আগে ফেলবো, এরপরে আমরা জাহান্নামে যাব। ওরা বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটা আবদার রাখেন। বলে কি? বলে আল্লাহ ফাইন, ওদের আযাবটা একটু 2 গুণ বাড়ায় দিয়ে আল্লাহ জাহান্নামে। কেননা ওদের কথা শুনেই আমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে চলছিলাম, ওদের কথা শুনেই মাজারের মধ্যে সিজদা দিছিলাম, ওদের কথা শুনা কোরআনের বিরুদ্ধে চারণ করছিলাম। আল্লাহ ওই দিন বলবেন, আচ্ছা ওদেরকে ফাইন, আযাবটা 2 গুণ বাড়ায় দিব, তোদেরকেও 2 গুণ বাড়ায় দিব। ওরা ওই দিন যুক্তি খাটায় বলবে, আল্লাহ ওরা তো আমাদেরকে ভ্রষ্ট এবং ভ্রান্ত পথে আনছিল, যুক্তিতে বলে ওদের আযাব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমরা ডাবল শাস্তি কেন পাবো? আল্লাহ আমরা কেন ডাবল শাস্তি পাবো? আল্লাহ বলবেন, শোনো, ওলামায়ে কেরাম ইয়াতি
আয়াতিকুম নাযির। উলামায়ে কেরাম কি তোদেরকে কোরআন হাদিস পড়ায় বুঝায় নাই? তোর ব্রেকটা ছিল, গাড়ির হ্যান্ডেল ছিল ডান দিকে, যখন ভ্রান্ত মতবাদটা তোমার গাড়ির হ্যান্ডেলটাকে বাম দিকে নিয়ে দিছিল, উলামায়ে কেরাম যখন কোরআন দিয়ে বুঝাইলো ওই গাড়ির হ্যান্ডেলকে কেন ডান দিকে ঘুরাইলি না? উলামায়ে কেরাম যখন আয়াত কইরা নবীর হাদিস দিয়া তোমাদেরকে দিন বুঝাইলো, তখন তোমার দিনকে, তখন তো এই বিরোধী থেকে কেন তুমি সবপথে আসলা না? উলামায়ে কেরামের কথাকে কেন তুমি মানলা না? এই জন্য ওদেরও আযাব হবে ডাবল, তোমাদেরও আযাব হবে ডাবল। মেরে দোস্ত, ওইখানে কিন্তু শুধরানো যাবে না। এই জন্য বলি হক্কানি উলামায়ে কেরাম যেই আদর্শে, যেই পথে মতে আছে, আমরা ওই পথে মতে আদর্শ আছি তো ইনশাআল্লাহ।